আজকে আপনারা কি অভিযান দিলেন এবং অভিযানের ফলাফলটা যদি একটু বলতেন। এই ভরতকালী হাটে আমরা বিভিন্ন ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান চালাই। অভিযানে দেখা যায় যে এখানে যেই টোল রেট নির্ধারণ করা হয়েছে হাটের, সেই টোল রেট টাঙানো নাই। তিনি হাট ইজারাদার, যারা হাট ইজারা নিয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হলো ওনারা যেন সঠিকভাবে এই নিয়মকানুন মেনে হাট পরিচালনা করেন এবং এক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যত্যয় হয় আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আজকে ওনাকে সতর্কতামূলক হিসেবে 25,000 টাকা জরিমানা করা হবে। কেনার জন্য খালি আমরা বিক্রেতালাই আছি সবাই, অন্য অন্য হাটত বিক্রি হচ্ছে ভালো, কিন্তু আমার এই জায়গাত কোনো বিক্রি হচ্ছে না। ভরতকালী পার্টি সব হারিয়ে গেছে। কারণ কি? কারণ আছে সাপের দাম বেশি, সাপের দাম বেশি হওয়ার কারণে সব সব ক্রেতা হারিয়ে গেছে। এখন আমরা কার কাছে করবো, কার কাছে বিচার দেবো তাহলে? ফারুককে ডাক কেউ তাহলে কোনো অভিযোগ করতে পারবে না। কেউ যদি এই চার্টে আপনার দেওয়া থাকে গরু বাবদ কত টাকা, ছাগল বাবদ কত টাকা, বাবু বাবদ কত টাকা আপনারা আবেন, এর বেশি মানুষজন আসবে দেখবে আচ্ছা এই টাকা দিতে হচ্ছে, নিচে আপনাদের নিচে আপনার নাম লিখে দেবেন। আপনারা এটা আজকে না পারলেও কালকে টাকা কত না? 900 টাকা, ব্যাস নিলাম 300, কিনে নিলাম 600। আপনি কিনে নিলেন, আপনার 600 হবে, 300, 400 করতে তাহলে নিলাম। আসলে কি আমরা সরকারি প্রোটোকল তো অবশ্যই মানতে হবে। সরকারি প্রোটোকল মানে আমাদের লাভ লস বড় কথা না, আমাদের হাটটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এটাই হলো আমাদের প্রত্যাশা। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, অন্য অন্য হাটের থেকে আমাদের হাটটা একটু ইনোভেটিভ। এখানে কোনো নদী বিধৌত অঞ্চলের। আচ্ছা, এখন আপনারা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা থেকে কত কত নেবেন আজকের সরকারি প্রোটোকল কত টাকা সেটা একটু যদি বলতেন। সর্বোচ্চ সারা যেটা নির্ধারণ করলে সেটা একটু যদি মৌখিক বলতেন আমরা সবাইকে। আমাদের ক্রেতাদের বিক্রেতা যারা বিক্রি করবে হচ্ছে তাদের কাছে, যারা কিনবে তাদের কাছ থেকে আমরা কত টাকা নেবেন? এটা 600 বোধ হয়। 600 টাকা। যারা কিনবে এদের কোনো টাকা লাগবে না? না, এদের কোনো টাকা লাগবে।